এখন থেকে ই পাসপোর্টের ফি পেমেন্ট করার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, কারণ ই পাসপোর্টের যে অনলাইন সাইটটা রয়েছে কিংবা পোর্টালটা রয়েছে সেখানে কিন্তু ই পাসপোর্টের ফি ঘরে বসে পেমেন্ট করার একটি অপশন চালু করেছে এবং আপনারা খুব ইজিলি ঘরে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ই পাসপোর্টের ফি পেমেন্ট করতে পারবেন। এবং কিভাবে আপনারা সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসে আপনারা পেমেন্ট করবেন, এই প্রসেসটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করলে আপনি ঘরে বসে আপনার পাসপোর্টের ফিটাই পেমেন্ট করতে পারবেন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ওকে, প্রথমে আপনারা যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন, সাবমিট করার পরে একদমই লাস্ট স্টেপে আপনারা কিন্তু পেমেন্টের অপশনটা দেখতে পান এবং আমরা ইতিপূর্বে এখানে অফলাইন পেমেন্ট মোডে গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতাম, বাট এখন আমি সরাসরি অনলাইন পেমেন্ট সিলেক্ট করলাম। দেন সিলেকশনের পরে নিচে দেখেন অনলাইন পেমেন্ট টাইপের একটা অপশন চলে আসছে অ্যান্ড এখান থেকে এই চালান অপশনটা আপনারা সিলেক্ট করে যখন কন্টিনিউতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে সাইটটা রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট হয়েছে আপনার সামনে এরকম একটা এই চালানের পপ আপ চলে আসবে অ্যান্ড আসার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফিটা পেমেন্ট করতে পারবেন। অ্যান্ড আমরা বিকাশ সিলেক্ট করে হচ্ছে বিকাশের মাধ্যমে ফিটা পেমেন্ট করে দিচ্ছি অ্যান্ড একদমই ইজি ওয়ে। অ্যান্ড হচ্ছে বিকাশের প্রভাবটা আসার পরে আপনি এখানে আপনার বিকাশের নাম্বারটা এখানে ফার্স্ট অফ অল ইনক্লুড করবেন। ওকে, আমি আমার বিকাশ নাম্বারটা এখানে ইনক্লুড করে দিচ্ছি অ্যান্ড ইনক্লুড করার পর আপনি কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড যাবে অ্যান্ড কোডটা যাওয়ার পরে আপনাকে এখানে কোডটা টাইপ করতে হবে। ওকে, কোডটা টাইপ করে দিচ্ছি অ্যান্ড টাইপ করার পরে কনফার্মে ক্লিক করে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন এবং পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টস থেকে ই পাসপোর্টের যে ফি সেটা কেটে নেবে। ওকে, আমি দেন পিন নাম্বারটা দিয়ে যখন সাবমিট করলাম দেন হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে অ্যান্ড হচ্ছে সাইটে রিডাইরেক্ট হয়ে আমাদের সামনে কিন্তু ই পাসপোর্ট ফি এর যে চালান কপি সেটা কিন্তু চলে আসছে অ্যান্ড এখান থেকে আপনি এটাকে পিডিএফ অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন। চাইলে পিডিএফ আকারে ফার্স্ট অফ অল আপনি সেভ করে নিতে পারেন। দেন হচ্ছে ফিটা পেমেন্ট করার পরে আপনি দেখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন, বাট হচ্ছে আপনি এখান থেকে আপনার আর প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন কপি আপনি প্রিন্ট করতে পাচ্ছেন না। এখানে দেখাচ্ছে কারেন্ট পেমেন্ট ইজ স্টিল অ্যাক্টিভ, প্লিজ ওয়েট আনটিল উই হ্যাভ রিসিভড ফিডব্যাক ফ্রম ই চালান। অর্থাৎ আপনাকে এখানে কিছু সময় ওয়েট করতে হবে অ্যান্ড ওয়েট করার পরে আপনি কিন্তু দেখতে পারবেন স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে অ্যান্ড এখান থেকে আপনি আপনার প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করতে পারবেন। আই হোপ আপনারা নতুন এই প্রসেসটির মাধ্যমে যারা ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবং ই পাসপোর্ট ফি পেমেন্ট করতে চাচ্ছেন খুব ইজিলি আপনারা ঘরে বসে ই পাসপোর্টের ফি পেমেন্ট করতে পারবেন এবং আপনারা কিভাবে অনলাইনে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা লিঙ্কটিতে প্রবেশ করে হচ্ছে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।